এটা বলার আগে আমার দয়াল নবী আল্লাহর কসম করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করাটা কেন? আমার দয়াল নবী হয়তো আমাদেরকে বলবেন শেষ জামানায় এসে আমার কিছু উম্মত আমি রাসূল যে লক্ষ কোটি মাইল দূরে দেখি এটা বিশ্বাস করবে না, আমি যে দুনিয়ায় থেকে হাউজে কাউসার দেখি এটা বিশ্বাস করবে না। সেই জন্য আমি কাউসার দেখতে পাচ্ছি এটা বলার আগে আমি আল্লাহর কসম করেছি। আর অনেকে সুন্নি দাবি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত এই আকীদা থাকবে না রাসূল কবরে আসবে, এই আকীদা থাকবে না, সুন্নি দাবি করলেও তোমাকে নবী গ্রহণ করবে না। আমি বুখারী শরীফের একটা হাদিসের দিকে নিয়ে যাচ্ছি, এটাই আবার সহিহ হাদিস। সুন্নিদের আকীদা হলো, বিশ্বাস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এভাবে কাছে দেখেন লক্ষ কোটি মাইল দূরে কাছে স্পষ্ট দেখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেভাবে দেখেন দূরেও সেইভাবে দেখেন। এই আকীদা যারা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারবে না, পারবে না, পারবে না, সুন্নি দাবি করতেই পারবে না। আপনাদেরকে আরেকটা সহিহ হাদিসে নিয়ে যাচ্ছি, তিরমিজি শরীফে নয়, মুসলিম শরীফে নয়, ডাইরেক্ট বুখারী শরীফে। এবং বুখারী শরীফের মধ্যে হাদিস খানা প্রায় 4 বার আসছে। এই হাদিসটা 1346 নম্বর হাদিস, বুখারী শরীফের 6590 নম্বর হাদিস, 6426 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের মধ্যে আসছে 5871 নম্বর হাদিস। আন উকবা আমিরিন, হযরতে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন দয়াল নবী খারাজা ইয়াওমান, একদিন বের হলেন, ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলাল মাইয়াত, যারা উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়েছিলেন তাদের জন্য, তাদের জিয়ারতের জন্য আমার নবী বের হলেন। বের হয়ে ওখানে নামাজ আদায় করলেন। কোথায়? উহুদের ময়দানে। উহুদের ময়দানে নামাজ আদায় করার পরে কাদের জন্য? আলাল মাইয়াত, মাইয়াতের রোগের মাগফিরাতের জন্য আমার দয়াল নবী সালাত আদায় করলেন। সালাত আদায় করে সুম্মান সরাফা ইলাল মিম্বার, এবং নামাজ আদায় করে মিম্বরে উঠলেন। কোথায় উঠলেন? মিম্বর উঠার পরে ফাকাল, দয়াল নবী বলছেন ইন্নী ফারাতুল্লাকুম, শুনো আমার উম্মতরা, আমি নবী নিশ্চয় আমি, ইন্নী মানে নিশ্চয় আমি, ফারাতুল্লাকুম আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, ফারাতুল্লাকুম আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? সৌন্দর্যের দিক দিয়ে, বক্তব্য দেওয়ার দিক দিয়ে, আপনি কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? আমার দয়াল নবী খাস করে বলেন নাই, তার মানে আমার দয়াল নবী মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আলা বালা ইজ্জত ওয়ালা, সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ানা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের সাক্ষী, আমি আল্লাহর দরবারে তোমাদের সাক্ষী। এবং ওয়া ইন্নী ওয়াল্লাহ, নিশ্চয় আমি, ওয়াল্লাহ আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি রাসূল এই মুহূর্তের মধ্যে হাউজে কাউসার স্পষ্ট দেখতে পাচ্ছি। হাউজে কাউসার হলো জান্নাতে, আর আমার দয়াল নবী হলো মদিনাতুল মুনাওয়ারার পাশে উহুদের ময়দানে। বলছেন আমি এই মুহূর্তের মধ্যে হাউজে কাউসার দেখতে পাচ্ছি, হাউজে কাউসার দেখতে পাচ্ছি। এটা বলার আগে আমার দয়াল নবী আল্লাহর কসম করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করাটা কেন? আমার দয়াল নবী হয়তো আমাদেরকে বলবেন শেষ জামানায় এসে আমার কিছু উম্মত আমি রাসূল যে লক্ষ কোটি মাইল দূরে দেখি এটা বিশ্বাস করবে না, আমি যে দুনিয়ায় থেকে হাউজে কাউসার দেখি এটা বিশ্বাস করবে না। সেই জন্য আমি কাউসার দেখতে পাচ্ছি এটা বলার আগে আমি আল্লাহর কসম করেছি। ওয়া ইন্নী উতিতু মাফাতিহাল আরদ, আল্লাহর জমিনে উপনে গোপনে যত সম্পদ আছে, যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আমি নবীর হাতে আল্লাহ দান করেছেন। আমরা যে বলি দোজাহা কে ওয়ালি কা
দো জাহাঁ পে সায়া হ্যায়, দু জাহানের মালিক তিনি। আল্লাহ হলো খালিক, নবীকে বানাইছে, বলেন না নবীকে বানাইছে। দো জাহাঁ কে মালিকা, দো জাহাঁ পে সায়া হ্যায়, দো জাহাঁ কে মালিকা, दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी मर्जी से बनाया है। অর্থাৎ আমার আল্লাহ আমার নবীকে আমার নবীর মনের মতো বানাইয়াছেন। ওয়া ইন্নী ওয়াল্লাহ মা আখাফু, নিশ্চয় আমি আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম, তোমাদের উপর ভয় করি না, আং তুশরিকু বাদি, আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা শিরকে লিপ্ত হবে, এরকম কোনো আমি ভয় করি না। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি যারা আছে তারা কোনোদিন শিরিক করবে না। ওয়ালাকিন, কিন্তু আমি আখাফু, আমি ভয় করি, আলাইকুম তোমাদের উপর, আনতানাফাসু ফিহা, তোমরা দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে কার চেয়ে কে সম্পদ বেশি অর্জন করবা, এইগুলো নিয়ে বাড়াবাড়ি করবা, এটা নিয়ে আমি চিন্তা করি, এটা নিয়ে আমি ভয় করি, কিন্তু তোমরা শিরিক করবে না। আমরা কোনোদিন বলেছি কোন আল্লাহর বলি আমাদেরকে বানাইছে? আমাদেরকে বানাইছে কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আর আমাদেরকে কত বড় অপবাদ দেয়, আমরা নাকি বলি আল্লাহর নামে নাকি গরু জবে করি। আল্লাহর নাম ছাড়া কারো নামে গরু ছাগল কোনো কিছু জবে করলে এটা কি হালাল হবে নাকি হারাম হয়ে যাবে? এটা কি মুসলমানের জবে হবে নাকি হিন্দুদের জবে হয়ে যাবে? আমরা তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, এমনি ওই উরুস উপলক্ষে আমরা জবে করতেছি। অনেকে বলে না আমার মেয়ের জামাই আসছে সেই জন্য লাতা কুড়াটা জবে করতেছি, বলে না? তাহলে কি জামাইয়ের নামে দিছে নাকি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিছে? আমাদের অপবাদ দেয়, কত বড় কাযযাব মিথ্যুক। আমরা নাকি ওলি আল্লাহর নামে নাকি গরু জবে করি, ছাগল জবে করি। আমরা প্রত্যেকটা কিছু জবে করার সময় হালাল পশু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করি। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নিদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরে আসবেন। কোথায় আসবেন? আর অনেকে সুন্নি দাবি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত এই আকীদা থাকবে না রাসূল কবরে আসবে, এই আকীদা থাকবে না, সুন্নি দাবি করলেও তোমাকে নবী গ্রহণ করবে না। আমি বুখারী শরীফের একটা হাদিসের দিকে নিয়ে যাচ্ছি, এটাই আবার সহিহ হাদিস। এটা কিসের হাদিস? এই বিষয় নিয়ে শত শত হাদিস আছে। আমি খুব দ্রুতভাবে বলছি, জুমার মধ্যে সময় কম, 1 ঘন্টা। বুখারী শরীফের 1374 নম্বর হাদিস। হাদিসটা আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্নাহু হাদাথাহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল, কি বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন কোন আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লানহু আসহাবুহু, যখন তার আওলাদগণ কবর দিয়ে, তার বংশধররা কবর দিয়ে চলে যায়, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই যারা চলে যাচ্ছে তাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ ওই মাইয়াত কবর থেকে শুনতে পান। এরপরে আমার দয়াল নবী বলেন, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পরে ফায়ুকইদানহি, তাকে বসাবে, ফায়াকুলানে, তাকে ওই 2 জন ফেরেশতা বলবে, প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? হাযা কি বলেছেন? আমি বলবো হাযা, এটা কি নিকটবর্তী, দ্যাট নাকি দিস? আপনি চার্জ করবেন।
হাদা, হাদা মানে নিকটবর্তী, যিনি সামনে উপস্থিত আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল পৃথিবীর মধ্যে? তখন ফাআম্মাল মুমিন উত্তর দিবে, যে ইমানদার ছিল, সুন্নি ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, তিনি বলবেন ফায়াকুলু, তিনি বলবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, ওয়া রাসূল, এবং তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। তখন ফায়ুকালু লাহুম জুর ইলা মাকআদিকা মিনান নার, তাকে বলবে এই দেখো ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তোমার জন্য এই স্থানটা তৈরি করেছিল, কিন্তু তুমি এখান থেকে বেঁচে গেছো, তুমি রাসূলকে চিনেছো, সেই জন্য তোমার জন্য কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাতি, তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছে, তুমি অবশ্যই এই জান্নাতের মধ্যে যাবে। ফায়ুরাহুমা জামিআন, সেই নাকি ওই দুজকের স্থানটাইও দেখবে, জাহান্নামের স্থানটাইও দেখবে। সুবহানাল্লাহ বলি। হাই, আমি যদি রাসূলকে না চিনতাম তাহলে আমাকে দুজকে দিত। সেইভাবে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, কাফেরের আগে মুনাফিকের কথা বলছে, মুনাফিকের কবরে এবং কাফেরের কবরে আসবে। ফায়ুকালু লাহু, তাকেও বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলবে ফায়াকুলু লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছু জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যাই বলতো আমিও তাই বলতাম, মানুষ মাটির বলতো আমিও মাটির বলতাম, মানুষ বলতো তিনি গায়েব জানেন আমি তাই বলতাম। এটা আবার হাদিসের অর্থ নয়, এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি। মানুষ যাই বলতো আমি তাই বলতাম, কিন্তু এই রাসূলকে নিয়ে আমি কোনোদিন গবেষণা করি নাই। অনেকে বলে না রাসূল মাটির নাকি নূরের, এইগুলি গবেষণা কি করার কি দরকার? নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে নামাজ তো পড়বা, রাসূলের মুহাব্বত না থাকলে তো নামাজ তো কবুলই হবে না, ইমানদারই না, নামাজ দিয়ে কি করবা? তাকে নাকি এমন শাস্তি দেওয়া হবে, আগুনের মুকুট পরানো হবে তাকে, সেই এমন চিৎকার করবে আযাবের কারণে, তার এই আওয়াজ সকলেই শুনবে, গায়রাস সাকালাইন, জিন এবং মানুষ ছাড়া পশু পাখি পর্যন্ত তার চিৎকার আওয়াজ শুনবে। সেই জন্য দেখবেন অনেক গরু কবরস্থানের মধ্যে ছড়তেছে, হঠাৎ করে এমন দৌড় দেয়